আসসালামু আলাইকুম, মাসুদ ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মাসুদ জানা, পড়াই না শেখাই, জ্ঞানের আলো ছড়াই। আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা করছি। আমরা সরলরেখা পড়তেছিলাম। সরলরেখার মধ্যে আমরা প্রশ্নমালা 3-এর বি আলোচনা করতেছিলাম। গত লেকচারে আমরা অনেকগুলো প্রশ্ন আলোচনা করছি। আজকে আমরা আমাদের এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো শেষ করব ইনশাল্লাহ। তো আসো আমরা যে পড়াশোনাগুলো করতেছিলাম, আমরা গতদিনে বলছি যে সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক এরকমটা আমরা আলোচনা করছিলাম। তো দেখো আজকে আবার একটু আলোচনা করতেছি। আমরা এরকমটা লিখছিলাম, একটু তোমাদেরকে রিমাইন্ড করে দেই। দেখো এরকমটা লিখছিলাম যে সে মনে করো এখানে একটা এ বিন্দু দেয়া আছে, এখানে একটা বি বিন্দু দেয়া আছে, পি কিউ এরকমটা মনে করো দুইটা বিন্দু দেয়া আছে। এই দুইটা বিন্দু এই রেখাটাকে, এ বি রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করবে। কিভাবে বুঝবো সমান 3 ভাগে ভাগ করবে? কিভাবে বুঝবো? যদি এপি ইস টু পিবি এরকমটা, যদি এইটা যদি 1 হয় ইস টু এটা যদি 2 বের হয়, 1:2 বের হয়, তাহলে এটা একটা। আবার এ কিউ ইস টু কিউবি এটা যদি আমাদের 2:1 বের হয়, 2:1 বের হয়, তাহলে আমরা বুঝবো যে এবি সরলরেখাটাকে পি কিউ বিন্দু দুইটা সমান 3 ভাগে ভাগ করছে। ওকে, তাহলে এরকম আমাদেরকে বলছে যে দেখাও যে আমরা একটা অঙ্ক লিখছি যে কেতাবউদ্দিন স্যারের প্রশ্নমালা 3-এর বি অঙ্ক নাম্বার 1-এর এ বলছে কি যে দেখাও যে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় দ্বারা, এখানে পি কিউ বিন্দু বলছিলাম, এখানে পি কিউ বিন্দু বলে না, এখানে বলছে অক্ষদ্বয় দ্বারা, মানে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হবে, সমান 3 ভাগে বিভক্ত হবে। তার মানে এই যে এপি ইস টু পিবি যদি ধরি তাহলে এটা 1:2 একটা বের হবে। আবার এ কিউ ইস টু কিউবি যদি ধরি তাহলে 2:1 বের হবে। তাহলে আমাদের পি বিন্দুটা তাহলে এটা 1:2 হবে, আর কিউ বিন্দুটা কত হবে? 2:1 হবে। এরকম যদি আমাদের অনুপাতটা যদি 1:2 এবং 2:1 বের হয় তাহলে আমরা বুঝবো যে ওই বিন্দু দুইটা কি করছে, এই রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করছে। এরা অক্ষদ্বয় বলছে কেন? যে অক্ষের উপর অবস্থিত বিন্দু যেটা ওইটা সমান 3 ভাগে ভাগ করবে। আমরা যখন স্থানাঙ্ক ওইরকম করে লিখবো না, আরো বাকি যে অঙ্কগুলো করবো সেগুলোতে এরকম করে লেখার চেষ্টা করব। এটা তোমাদের জাস্ট বোঝার খাতিরে আমি একটু তোমাদের প্রসঙ্গ কাঠামো বা লেখচিত্রের মাধ্যমে দেখাইছি। তো তোমরা এটা তুলছো তো না? দেখো আমরা প্রথমে যে অঙ্কটা লিখছি যে দেখাও যে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় দ্বারা মানে যে এক্স অক্ষ দ্বারা এবং ওয়াই অক্ষ দ্বারা কি হবে? সমান 3 ভাবে বিভক্ত হয়। এটা আমাদেরকে দেখাইতে বলছে। তো চলে আসো সলিউশন, লেখো সলিউশন। হ্যাঁ সলিউশন লেখো। মনে করি প্রদত্ত বিন্দুদ্বয় এটা আমরা একটু নাম দিই। হ্যাঁ, এ দিয়ে একটা লিখি 2 - 2 এবং বি দিয়ে একটা লিখি -1 4। হ্যাঁ, আমরা এ বি একটু অ্যাসাইন করলাম, ঠিক আছে, অ্যাসাইন করলাম। মনে করি প্রদত্ত বিন্দুদ্বয় এ এত এবং বি এত। আচ্ছা, নিচে সুন্দর করে লেখো এক্স অক্ষ এ বি রেখাকে এই যে এক্স অক্ষ, এটা এ বি রেখাকে, এই এ বি রেখাকে কি করছে? পি আলফা 0 বিন্দুতে, পি আলফা 0, এই যে আলফা 0 এটা ধরে নিচ্ছি, এ 0 ধরতে পারতাম, তোমাদের খুশি। এক্স অক্ষ এ বি রেখাকে আলফা 0 বিন্দুতে অন্তর্বিভক্ত করে। অতএব অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক। আচ্ছা, আলফা 0 বিন্দুতে এখানে আরেকটা লিখবা, সরি, m:1 অনুপাতে অথবা k:1 ও লিখতে পারো। k:1 এ লেখো, যেহেতু আমরা এর আগের অঙ্কগুলোতে k:1 লিখতেছিলাম। k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে অনুপাতটাও লিখতে চাচ্ছি আমরা, অনুপাতে তো আমরা বের করব। হ্যাঁ, আবার বলতেছি, দেখো কি লিখছি যে মনে করি প্রদত্ত বিন্দুদ্বয় এ এত এবং বি এত। তারপরে আমরা লিখতেছি কি যে এক্স অক্ষ এ বি রেখাকে আলফা 0, এই যে এ বি রেখাকে এক্স অক্ষতে যেহেতু স্পর্শ করে, যেহেতু এই জন্য ওয়াই কোটিটা 0 হয়েছে। এক্স অক্ষ এ বি রেখাকে পি আলফা 0 বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক ইকুয়াল। তাহলে অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক আমরা বের করতে পারবো কিভাবে? দেখো অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক যে এ বিন্দুটা দেয়া আছে, বি বিন্দুটা দেয়া আছে এবং অনুপাত আমরা এটা ধরে নিছি। তাহলে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে এবং অনুপাত দেওয়া থাকে তাহলে অন্তর্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো। আমরা সূত্র জানি যে m1x2 + m2x1 / m1 + m2, এটা হচ্ছে x স্থানাঙ্ক এইভাবে বের করা যাবে, আর y স্থানাঙ্ক m1y2 + m2y1 / m1 + m2, এটা দিয়ে আমরা অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক বের করতে পারি। তাহলে দেখো এখানে আমরা এই সূত্রটার মান বসাই দেই। তাহলে m1 বলতে আমাদের কত আছে? m1 বলতে আমাদের আছে k ইনটু কত? x2 বলতে আমাদের কত? 4 প্লাস
প্লাস কত হচ্ছে m2 বলতে কত আসছে 1 ইনটু x1 বলতে কত আসছে, আচ্ছা এটা মনে হয় ভুল লিখছি, x2 মানে সরি এটা হচ্ছে তাহলে -1 প্লাস 1 ইনটু x1 হচ্ছে কত 2 আর নিচে হচ্ছে m1 প্লাস m2 তার মানে k প্লাস 1। আচ্ছা তারপর আমরা y স্থানাঙ্কটাও একইভাবে লিখি, y স্থানাঙ্ক হচ্ছে কত m1 বলতে হচ্ছে k ইনটু y2 বলতে হচ্ছে কত 4 প্লাস m2 মানে হচ্ছে 1 আর y1 বলতে হচ্ছে কত -2 আর নিচে হচ্ছে k প্লাস 1। আচ্ছা এটা যদি একটু এডিট করে লিখি তাহলে কত হচ্ছে -k প্লাস 2 বাই k প্লাস 1 আর এটা হচ্ছে কত 4k মাইনাস 2 বাই k প্লাস 1। দেখো বোঝা যায় কিনা। হ্যাঁ তাহলে আমরা এখন লিখবো যে a বিন্দুটি মানে এই বিন্দুটা আর কি x অক্ষকে স্পর্শ করলে কি হবে কোটি শূন্য হবে অর্থাৎ এখানে কোটি কত আছে 4k মাইনাস 2 বাই k প্লাস 1 ইকুয়াল 0 বা 4k মাইনাস 2 ইকুয়াল 0 বা 4k ইকুয়াল 2 বা k ইকুয়াল 2 বাই 4 ইকুয়াল 1 বাই 2 তাহলে হয়ে গেল কত অতএব k/1 ইকুয়াল 1/2। এই যে কেবল একটা বের হয়েছে, আরেকটা বের করবো 2:1 তাহলে বুঝবো যে এটা সমান 3 ভাগে ভাগ করবে। এখানে তাহলে কি লিখবা এটা আগে প্রথমে লিখবে অতএব x অক্ষ AB রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আগে লিখবো অন্তর্বিভক্ত করে। এখন y অক্ষ বের করব y অক্ষটা চলে আসো, তাহলে y অক্ষতে আমরা এরকম একটা ধরে নিব। দেখো আবার y অক্ষ AB রেখাকে এই যে কিউ একটা বিন্দু লিখছি, হ্যাঁ কিউ কত লিখছি 0 বিটা বিন্দুতে অন্য কিছু ধরি, মনে করো k/1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অতএব অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক ইকুয়াল বের করব। তাহলে এই সূত্রটাই দিব, দেখো সেম জিনিসই বের হবে দেখো। তাহলে m1 বলতে হচ্ছে আমাদের কত, m1 বলতে হচ্ছে n ইনটু x2 বলতে কত হচ্ছে 4, সরি আবারও ভুল করতেছি, x2 বলতে হচ্ছে কত -1 প্লাস m2 হচ্ছে কত 1 x1 হচ্ছে কত 2 বাই হচ্ছে কত n প্লাস 1। তারপরে আবার বের করি এটা m1 বলতে হচ্ছে n ইনটু y2 বলতে আছে কত 4 প্লাস m2 y1 বলতে আছে কত -2 বাই n প্লাস 1। আচ্ছা এখন লিখবো a বিন্দুটি y অক্ষকে স্পর্শ করলে এর ভুজ শূন্য হবে অর্থাৎ ভুজ শূন্য, তার মানে এইটা শূন্য ধরবো এবার, তাহলে -n প্লাস 2 বাই n প্লাস 1 ইকুয়াল 0 বা -n প্লাস 2 ইকুয়াল 0 বা -n ইকুয়াল -2, অতএব n ইকুয়াল 2, তার মানে n/1 ইকুয়াল 2:1। এটা কিভাবে লিখতেছি এটা কি বুঝতেছো, যে এর নিচে কিছুই নাই মানে ভাগ 1 আছে, এর নিচে কিছুই নাই মানে ভাগ 1 আছে, তাহলে ভাগটাকে তো অনুপাত আকারে লেখা যায়। মনে করো এরকম আছে AB বাই BC, এটাকে কি লেখা যাবে AB/BC, এইভাবে লেখা যাবে, ঠিক আছে। একই জিনিস, যে n ইকুয়াল 2 বের হচ্ছে, তার মানে n/1 হচ্ছে 2:1। তাহলে লেখো অতএব y অক্ষ AB রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তারপরে একবারে শেষের লাইনে সুতরাং এই পুরো অঙ্কটা লিখবা, দেখাইতে যেটা বলছি আর কি, পুরো ওই কথাটা লিখবা যে সুতরাং এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। হ্যাঁ যে কথাটা বলতেছিলাম যে যদি আমাদের 1:2 এবং 2:1 অনুপাত বের হয় তাহলে আমরা কি বুঝবো যে ওই দুইটা বিন্দু কি করবে সমান 3 ভাগে ভাগ করবে। আবার বলি যে দুইটা বিন্দু একটা রেখাকে সমান 3 ভাগে ভাগ করবে, তাহলে অনুপাতগুলো কি হবে, একটা হবে 1:2 আর একটা হবে 2:1।
আচ্ছা, এবারে দেখো, এবারে আমরা যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের প্রশ্নমালা 3-এর বি, অঙ্ক নাম্বার হচ্ছে 1-এর বি। 1-এর বি একটু বোঝার চেষ্টা করো অঙ্কটা কি বলছে। দেখো অঙ্কটা বলছে যে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমদ্বিখণ্ডর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মানে এই যে সমান যে 3 ভাগে ভাগ করবে, এবার এই স্থানাঙ্কগুলো বের করতে হবে। এর আগের অঙ্কটা আমরা করলাম যে দেখাও যে সমান 3 ভাগে ভাগ করে, তখন আমরা বললাম যে যদি একটা অনুপাত 1:2 আর একটা যদি 2:1 বের হয় তাহলেই বোঝা যাবে যে ওই বিন্দু দুইটা সমান 3 ভাগে ভাগ করছে। এইবার বলছে কি যে সমান 3 ভাগে ভাগ করছে, ওরা বলেই দিছে যে সমদ্বিখণ্ডন বিন্দু, তার মানে এই দুইটা বিন্দু সমান 3 ভাগে ভাগ করছে, সেই সমদ্বিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক মানে পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আসো সুন্দর করে লিখে ফেলো সলিউশন। মনে করি প্রদত্ত বিন্দুদ্বয় এ এত এবং বি এত এবং পি ও কিউ বিন্দু দুটি এ বি রেখার সমদ্বিখণ্ড বিন্দু, মানে পি এবং এই কিউ বিন্দু এই দুইটাই এ বি রেখাকে সমান 3 ভাগে ভাগ করছে। তাহলে অতএব কি হবে? অতএব দেখো আমরা বলতেছি এপি ইস টু পিবি, তাহলে কত হবে? এই অংশটা 1 হবে, এই অংশটা 2 হবে। তাহলে এপি ইস টু পিবি 1:2 হলে লেখো পি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল, হ্যাঁ পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা কি হচ্ছে? অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে আমরা এখন দেখো দুইটা বিন্দু দেয়া আছে আমাদের, এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং অনুপাতটাও দেয়া আছে। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। দেখো আমি লিখতেছি আগের মতোই যে m1x2 + m2x1 / m1 + m2। তাহলে m1 বলতে এখানে আমাদের কত আছে? 1। x2 বলতে আমাদের কত আছে? x2 বলতে আছে -2 প্লাস m2 বলতে আছে 2, x1 আছে 7 বাই কত? 1 + 2। আচ্ছা, তারপরে m1 বলতে হচ্ছে 1 ইনটু y2 বলতে আমাদের কত আছে? -1 প্লাস তারপর হচ্ছে কত? m2 মানে হচ্ছে 2, y1 বলতে আছে 5 আর নিচে হচ্ছে কত? 1 + 2। তাহলে আমাদের এটা কি বের হলো? দেখো নিচে হচ্ছে 3, উপরে -2 + 14 আর এখানে হচ্ছে -1 + 10/3। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 12 আসতেছে, 12 তার মানে 3 এর 4 12, এখানে 9 আসতেছে, তাহলে 3 × 3 = 9। পি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল। দেখো এটা তো পি বিন্দুর স্থানাঙ্ক বের হয়েছে, এখন আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব। কিউ বিন্দুর স্থানাঙ্ক তাহলে লেখো আবার এ কিউ ইস টু কিউ বি ইকুয়াল 2:1 হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এইবার m1 এর মান কত? এবার m1 এর মান হচ্ছে 2 আর m2 এর মান হচ্ছে 1 আর বিন্দুতে ab দেওয়াই আছে। তাহলে দেখে বসে দেন, দেখি পারতেছেন কিনা, দেখেন দেখি। তো দেখো আসো আমি করে দিচ্ছি, দেখো আমার সাথে মিলাই নাও। তাহলে কি হবে? আমরা বলতেছি যে আবার AQ ইস টু কিউবি ইকুয়াল কত? 2:1 হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করি। তাহলে এবার m1 বলতে হচ্ছে কত? 2 ইনটু x2 বলতে হচ্ছে কত? -2 প্লাস m2 হচ্ছে 1 ইনটু হচ্ছে কত? x1 বলতে আসছে কত? x1 বলতে আসছে 7 বাই হচ্ছে কত? m1 প্লাস m2। আচ্ছা, তারপর এটা হচ্ছে কত? m1 ইনটু y2 বলতে -1 প্লাস m2 হচ্ছে 1 আর y2 হচ্ছে কত? y1 হচ্ছে 5 বাই হচ্ছে কত? 2 + 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -4 + 7/3 আর এটা হচ্ছে -2 + 5/3। তাহলে এটা আমাদের কত হয়ে গেল? এখানে কত হচ্ছে? 3 তাহলে এটা 1, এটাও 3 এটা হচ্ছে 1, তাহলে 1 হবে। দেখো দেখি অ্যান্সার মিলছে কিনা, অবশ্যই মেলার কথা। হ্যাঁ, তাহলে সেম ভাবে আপনারা আরেকটা অঙ্ক করবেন, একইভাবে সেম ভাবে আপনারা আরেকটা অঙ্ক করবেন, অঙ্কটা লেখেন নোট। তাহলে সেম ভাবে এই অঙ্কটা করার চেষ্টা করো, দেখি যে বিন্দু দুটো আমি চেঞ্জ করে দিছি, যে এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমদ্বিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, মানে সেম অঙ্ক। তাহলে এখানে এর জায়গায় বিন্দুটা হবে কত? 6 - 10 আর বি এর জায়গায় বিন্দুটা হবে কত? 3 - 4। তাহলে তোমরা একদম সেম আগের অঙ্কটাই কার্ড কপি পেস্ট করেন দেখি, শুধু মানগুলো চেঞ্জ করে। হ্যাঁ, তাহলে যে অঙ্কটা তোমাদেরকে দিছি যে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমদ্বিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক বের করো, আগের অঙ্কটার সেম অঙ্ক। এই অঙ্কটা আমরা কিভাবে লিখবো? যে মনে করি প্রদত্ত বিন্দুদ্বয় এ এত বি এত, তারপর লিখবো এবং পি ও কিউ বিন্দু দুটি এবি রেখার সমদ্বিখণ্ডন বিন্দু। এখন আমরা কি লিখবো? এখন লিখবো কি যে এপি ইস টু পিবি ইকুয়াল 1:2 হলে পি বিন্দুর স্থানাঙ্ক আগের মতো বের করবো। পি বিন্দুর স্থানাঙ্ক হবে 5 - 8। তারপরে আমরা লিখবো আবার AQ ইস টু কিউবি ইকুয়াল 2:1 হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক AQ ইস টু কিউবি ইকুয়াল 2:1 হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে 4
-6 4 -6। হ্যাঁ দেখো আমরা এবার যে অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে কিতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3 এর বীর 1 এর ই নাম্বার অঙ্কটা। 1 এর ই নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে যে এবি সরলরেখাটি পি এবং কিউ বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়। এর আগে যে অঙ্কটা করলাম সেখানে বলা ছিল যে পি কিউ বিন্দু দুইটা এবি রেখাকে সমত্রিখণ্ডন বিন্দুতে বা সমান 3 ভাগে ভাগ করে। ওখানে আমরা বের করছিলাম পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক, আর এইবার বলছে যে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এবার দেখো তো এবার পি বিন্দুটা তোমাদেরকে আরো একটা কথা আমি বলছিলাম যে সমান যদি 3 ভাগে ভাগ করে তাহলে এই পি বিন্দুটা কি হবে, এ কিউ এর মধ্যবিন্দু হবে না, এ কিউ এর মধ্যবিন্দু হবে। আবার এই কিউ বিন্দুটা কি হবে, পিবি এর মধ্যবিন্দু হবে, পিবি এর মধ্যবিন্দু হবে। তাহলে আমরা মধ্যবিন্দু বের করার কিন্তু সূত্র দিছিলাম যে মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে x1 + x2/2 আর y বের করার সূত্র হচ্ছে y1 + y2/2। তো এইবার দেখো তো আমি যদি এইবার লিখি যে পি বিন্দুটি এ কিউ এর মধ্যবিন্দু, এ কিউ এর মধ্যবিন্দু, তাহলে আমরা কি লিখতে পারবো, এই দুইটা যদি আমরা লিখি যে মধ্যবিন্দু বের করা, তাহলে এই দুইটা কিভাবে লিখতে পারবো, x + 8/2 এইটা ইকুয়াল, তাহলে আমি কত লিখতে পারবো, 3 লিখতে পারবো, 3 লিখতে পারবো কারণ মধ্যবিন্দুটা দেওয়াই আছে। আবার কি লিখতে পারবো, y + 5/2 ইকুয়াল কত লিখতে পারবো, 3 লিখতে পারবো। দেখো আবার বলতেছি যে বলছে কি পি বিন্দুটি এ কিউ এর মধ্যবিন্দু, এ কিউ এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র কি, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না, তাহলে এইটা বের করলে মধ্যবিন্দু বের হবে, আর মধ্যবিন্দুর মান তো দেওয়াই আছে, তাহলে ওটা দিলে আমরা x এর মান বের করতে পারতেছি। সেম ভাবে আমরা এটাও বের করতে পারবো। সেম ভাবে এটা কিভাবে করতে পারবো, যে আমরা যদি ধরি যে কিউ বিন্দুটা পিবি এর মধ্যবিন্দু, পিবি এর মধ্যবিন্দু, তাহলে তাহলে আমরা কি লিখতে পারবো, 3 + m/2 = 8 লিখতে পারবো। এই যে x1 + x2/2 ইকুয়াল এই যে 8 দেওয়াই আছে। আবার আমরা কি লিখতে পারবো, 3 + n/2 ইকুয়াল কত লিখতে পারবো, 5 লিখতে পারবো। 5 লিখে এখানে ক্যালকুলেশন করলে n এর মান পাওয়া যাবে, তাহলে mn পেয়ে যাব। আচ্ছা তাহলে আসো আমরা এটা ভাষাগত কিভাবে সুন্দর করে লিখবো, লেখো সলিউশন। হ্যাঁ লেখো, মনে করি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক, এ হচ্ছে xy ও বি হচ্ছে mn। এখন সুন্দর করে লেখো যে এখানে এখানে পি বিন্দুটি এ কিউ এর মধ্যবিন্দু, এ কিউ এর মধ্যবিন্দু। অতএব আমরা কি লিখতে পারবো যে x + 8/2 = 3, আবার এরকম একটা টান দিয়ে লিখবা y + 5/2 = 3। এই কিভাবে লিখলাম যে x1 + x2/2 এটার মান কত দেওয়া আছে, 3, আবার y1 + y2 ইকুয়াল হচ্ছে এখানে মানটা দেওয়া আছে 3। তাহলে এখান থেকে x y বের করলে আমাদের পি বিন্দু এ বিন্দু বের হয়ে যাবে। তাহলে এখানে কত লেখা যায়, বা x + 8 ইকুয়াল কত, 6, অতএব x ইকুয়াল হচ্ছে কত, -2। এখান থেকে লেখা যায় কত, বা y + 5 = 6, তাহলে y ইকুয়াল 1। অতএব এ বিন্দুটি এ বিন্দুর স্থানাঙ্ক কথাটা লিখতে পারো যে এ বিন্দুর স্থানাঙ্ক xy ইকুয়াল -2 1। এখন তোমরা নিচে তাহলে লেখো, নিচে লেখো আবার কি লিখবো, আবার কিউ বিন্দুটি কত, পিবি এর মধ্যবিন্দু, পিবি এর মধ্যবিন্দু। অতএব কি হবে, পিবি এর মধ্যবিন্দু হচ্ছে পিবি, তাহলে কত হচ্ছে 3 + m/2 ইকুয়াল কত, 8, আবার কত 3 + n/2 = 5। তাহলে এখান থেকে mn এর মান বের করলে হয়ে গেল। তাহলে 3 + m = 8 × 16, তাহলে m ইকুয়াল হচ্ছে কত, 3 বাদ দিলে কত রে, 13। আচ্ছা আর এটা হচ্ছে কত, 3 + n = 10, তাহলে n ইকুয়াল বের হইতেছে 7। তাহলে অতএব বি বিন্দুর স্থানাঙ্ক কত, mn ধরছি, mn = 13/7। তাহলে সেম ভাবে তোমরা আরেকটা অঙ্ক করে ফেলো দেখি, সেম ভাবে এটার একটা অঙ্ক করো দেখি। পি বিন্দুটা দেওয়া আছে -2 5 আর কিউ বিন্দুটা দেওয়া আছে 3 7 নাও সেম ভাবে করে দেখি এটা অঙ্ক। আমরা একটা एग्जांपल লিখছি, আমরা এই एग्जांपलটা করতে চাই। এই অঙ্কটা আমাদের বইয়ের ভিতরে নাই, আমরা এমনি এটা एग्जांपल দিছি যে এবি সরলরেখাটি এত এবং এত বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়, তাহলে এবি এর স্থানাঙ্ক কত হবে। তাহলে আমরা এরকমটা এই কথাটা লিখবো, এই কথাটা লিখবো যে মনে করি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক xy ও mn। তারপরে আমরা কি লিখবো যে পি বিন্দুটি কি হয়েছে, এ কিউ এর মধ্যবিন্দু, তাহলে অতএব কি হবে, অতএব কত, x + 3/2 ইকুয়াল কত হবে, ইকুয়াল হবে কত, -2, আর এই পাশে কত হবে, y + 7/2 = 5। হ্যাঁ ঠিক লিখছে। হ্যাঁ তাহলে কত হচ্ছে x হ্যাঁ
x প্লাস 3 ইকুয়াল তাহলে কত -4, তাহলে x ইকুয়াল হচ্ছে -7, x ইকুয়াল -7, আর এখানে y প্লাস 7 ইকুয়াল হচ্ছে কত 10, তাহলে y ইকুয়াল হচ্ছে কত 3, তাহলে অতএব a বিন্দুর স্থানাঙ্ক xy ইকুয়াল কত হবে -7 3 হয়ে গেল। হ্যাঁ, ওই কথাটা নিচে সুন্দর করে লিখবো যে অতএব a বিন্দুর স্থানাঙ্ক xy ইকুয়াল -7 3। তারপরে আবার কি করব যে আবার কিউ বিন্দুটি কি হবে PB এর মধ্যবিন্দু হবে, PB এর মধ্যবিন্দু, তাহলে ওটা যদি PB এর মধ্যবিন্দু হয় PB এর মধ্যবিন্দু, তাহলে কত হচ্ছে -2 প্লাস m/2 ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 3, আর একটা হচ্ছে কত 5 প্লাস n/2 ইকুয়াল হচ্ছে কত 7, ইকুয়াল হচ্ছে 7, তাহলে হচ্ছে কত -2 প্লাস m ইকুয়াল হচ্ছে 6, তাহলে m ইকুয়াল হচ্ছে কত 8, আর এটা 5 প্লাস n ইকুয়াল হচ্ছে 14, তাহলে n ইকুয়াল হচ্ছে 7, n ইকুয়াল 7, তাহলে অতএব b বিন্দুর স্থানাঙ্ক, সরি 9, হ্যাঁ 9, তাহলে অতএব b বিন্দুর স্থানাঙ্ক mn ইকুয়াল হচ্ছে কত 89। কেতাবউদ্দিন স্যারের বইয়ের উদাহরণ নাম্বার 2 লিখছি, উদাহরণ নাম্বার 2 পারলেই আমরা অনুশীলনে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা পারবো। তো আসলে উদাহরণ অঙ্কটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেওয়া আছে কি দেখো, বলা আছে a ও b বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -2 4 এবং 4 5। ab রেখাংশকে দেখো এবার কি বলছে যে ab রেখা, কথা বলিও না, ab রেখাকে কি বলছে c পর্যন্ত বর্ধিত করা হলো, c পর্যন্ত মানে এবার বাড়াই দিছে c পর্যন্ত বর্ধিত করা হলো যেন ab ইকুয়াল 3bc হয়, মানে ab এর মানটা যত হবে bc এর 3 গুণ, যেন ab টা হয়, ab টা যেন bc এর 3 গুণ হয়। এইজন্য আমরা বলছি কি c বিন্দুর স্থানাঙ্ক বের করো, c বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। তাহলে চলে আসো সলিউশন, লেখো দেওয়া আছে কি ab ইকুয়াল দেওয়া আছে কত 3bc, ab ইকুয়াল দেওয়া আছে 3bc বা ab বাই bc ইকুয়াল কত হবে 3 হবে। তারপরে লেখো মনে করি c বিন্দুটির স্থানাঙ্ক আমরা ধরে নিছি xy, c বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy। তাহলে ab দেখো তো আমাদের কি আছে এইটা এবং এইটা, তাহলে কত হচ্ছে -2 প্লাস 4, উপরে ab তার মানে -2 প্লাস 4, নিচে আছে কি bc তার মানে কত 4 প্লাস x, সরি সূত্রটা ভুল লিখলাম, এখানে মাইনাস হবে, ওকে মাইনাস, তাহলে 4 - x, মানে ওটা সূত্রটা প্লাস লিখছিলাম না, সূত্রটা প্লাস না, মানে x1 - x2 - x3, মানে ওগুলো প্লাস যেগুলো দিছিলাম ওগুলো মাইনাস হবে, ওগুলো মাইনাস। তাহলে ইকুয়াল এবার y স্থানাঙ্কগুলো মানে কোটিগুলোর বিয়োগ, তাহলে দেখো তো কত উপরে আছে ab তার মানে এই দুইটা, তাহলে কত হচ্ছে 4 মাইনাসে প্লাস 5, আর নিচে আছে কি bc তার মানে এই দুইটা, তাহলে কত হচ্ছে -5 - y ইকুয়াল কত হবে, ইকুয়াল 3 হবে। এখানে অনুপাতটা দেওয়া আছে 3/1, 3/1 কে 3 লিখতে পারি, এখানে যদি 2/3 আসতো তাহলে 2/3 লিখতাম। দেখো আরেকবার বোঝার খাতিরের চেষ্টা করতেছি, দেখো ab বাই bc, ab মানে ab এর ভুজগুলার অন্তর, bc মানে হচ্ছে bc এর ভুজগুলার অন্তর ইকুয়াল ab এর কোটিগুলার অন্তর বাই bc এর কোটিগুলার অন্তর ইকুয়াল কি লেখা যাবে, অনুপাতটা লেখা যাবে। এখন আমি এইটা সমান এটা লিখে একটা ক্যালকুলেশন করলে x এর মান পাবো, আবার এটা সমান এটা লিখে ক্যালকুলেশন করলে y এর মান পাবো। তাহলে এখানে আমরা নিচে কি লিখতে পারি, আবার লিখতে পারি, অথবা অতএব লিখতে পারি কি যে এটা লিখতেছি -2 - 4 বাই 4 - x ইকুয়াল 3, আর হচ্ছে কত 4 প্লাস 5 বাই -5 - y ইকুয়াল 3, এই দুটো আমাদের ক্যালকুলেশন করলেই অ্যান্সার হবে। তাহলে উপরে হচ্ছে বা -6 বাই 4 - x ইকুয়াল 3, বা কত হচ্ছে 12 - 3x ইকুয়াল হচ্ছে -6, বা -3x ইকুয়াল এটা পেশে যা মাইনাস হয়ে গেল, তাহলে হচ্ছে 6 আর 12 হচ্ছে -18, তাহলে x ইকুয়াল হচ্ছে 6। আবার এটা বের করি, তাহলে 9 বাই -5 - y ইকুয়াল 3, তারপর হচ্ছে কত -15 - 3y ইকুয়াল হচ্ছে 9, বা -3y ইকুয়াল এটা অবশ্যই যা প্লাস হলো কত হচ্ছে 24, অতএব y ইকুয়াল -8, তাহলে আমরা কি লিখবো যে নির্ণেয় স্থানাঙ্ক কত হবে, xy ইকুয়াল 6 - 8। এই হয়ে গেল, আমরা অঙ্কটা করা শুরু করি। হ্যাঁ কি লিখছিলাম, হ্যাঁ লেখো দেওয়া আছে, এই খালি তুলো নাও, কথা কর না, দেওয়া আছে কি 3ab ইকুয়াল 2bc, অতএব ab বাই bc ইকুয়াল কত হবে 2/3। মনে করি c বিন্দুর স্থানাঙ্ক xy, এখন নিচে লিখবো ab বাই bc ইকুয়াল ab, দেখো যে ab তাহলে কত হচ্ছে -5 - 3,
তারপর বলছে বিসি, তার মানে এই দুইটার এক্স স্থানাঙ্কগুলা, তার মানে 3 মাইনাস এক্স ইকুয়াল, আবার ওয়াই স্থানাঙ্কগুলো লিখবো, এবি এর ওয়াই স্থানাঙ্ক দুটো লিখি, তাহলে কত 4 প্লাস 2, আর বিসি দুটার ওয়াই স্থানাঙ্ক, তার মানে হচ্ছে কত -2 মাইনাস ওয়াই ইকুয়াল কত হবে, 2/3 হবে, 2/3। এইটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে নিচে লিখবো আমরা কত, যে -8/3 মাইনাস এক্স ইকুয়াল কত 2/3, আর একটা হচ্ছে কত 6/-2 মাইনাস ওয়াই ইকুয়াল 2/3। আচ্ছা, এটা একটা বের করে দিচ্ছি নাও, তাহলে কত হচ্ছে 3 দুগুণা 6 মাইনাস 2x ইকুয়াল কত -3 আসতে 24, তাহলে -2x ইকুয়াল, এই পাশে 6 এই পাশে চলে গেল, তাহলে কত কত 30 নাকি, তাহলে x ইকুয়াল কত হলো 15, x ইকুয়াল 15 হলো। তারপর এটা করি -4 - 2y ইকুয়াল 3 6 18, -2y ইকুয়াল এই পাশের -4 ওই পাশে যা প্লাস হইলো, +4 হলো কত হয়ে গেল 22 হয়ে গেল 22, তাহলে অতএব y ইকুয়াল হচ্ছে -11, তাহলে x y বিন্দু দুইটা আমাদের হবে 15 - 11। এই যে অঙ্ক হয়ে গেল। তো মনে করো এরকম একটা অঙ্ক আসছে, যে এরকম তিনটা স্থানাঙ্ক দেয়া আছে, বলা আছে এত এবং এত 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 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র কত, এরকমটা বললো, গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র কত। তাহলে ভরকেন্দ্র আমরা বের করবো, তাহলে ভরকেন্দ্র আমরা বলতেছি যে ধরে নিলাম ভরকেন্দ্র হচ্ছে xy, তাহলে x ইকুয়াল কি হবে x1 + x2 + x3/3, তাহলে x1 কত আমাদের 3 প্লাস x2 কত 2 প্লাস x3 কত 4/3, তাহলে আমাদের কত হলো 6 6 12, 12/3, তার মানে এটা হয়ে গেল 4। আচ্ছা, তার ওয়াইটা কিভাবে বের করা যাবে, ওয়াইটা বের করা যাবে y1 + y2 + y3/3 ইকুয়াল, দেখো y1 কত আছে 1 প্লাস y2 কত আছে 3 প্লাস y2 আছে 2/3, তাহলে এটা কত হলো 6/3 2, ও সরি এটা 9/3, তার মানে এটা হয়ে গেল কত 3, তাহলে ভর কেন্দ্রটা হবে কত 3 2। দেখো প্রশ্নমালা 3 এর বীর, আমি 3 এর a নাম্বার অঙ্কটা লিখছি। 3 এর a নাম্বার অঙ্কটা দেয়া আছে কি, যে একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু 2 7 ও 6 1 এবং এর ভর কেন্দ্র 6 4 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে তোমরা সুন্দর করে লিখে ফেলো, সলিউশনে লেখো, মনে করি তৃতীয় বিন্দুটি xy, তাহলে দেখো তো এই দুইটা বিন্দু দেয়া আছে আর তৃতীয় বিন্দুটা ধরে নিছি xy, তাহলে এই তিনটা বিন্দুর এখন ভর কেন্দ্র আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখি অতএব, লেখো অতএব 2 7 6 1 ও xy এর ভর কেন্দ্র কত হবে, এর ভর কেন্দ্র 2 + 6 + x/3, এটা ইকুয়াল দিয়ে ওই পাশে লিখবা, হ্যাঁ জায়গা নেই এজন্য এই পাশে লিখলাম। তারপর হচ্ছে কত 7 + 1 + y/3। এখন আমরা লিখবো কি, প্রশ্ন মতে ভর কেন্দ্রের স্থানাঙ্ক তো দেওয়াই আছে, তাহলে প্রশ্ন মতে 2 + 6 + x/3 এটা ইকুয়াল কত হবে 6, আর 7 + 1 + y/3 এটা ইকুয়াল কত হবে 4। তাহলে এখানে x + 8 ইকুয়াল 3 6 18, তাহলে x এর মান হচ্ছে 10, আর y + 8 ইকুয়াল হচ্ছে 12, তাহলে y এর মান হচ্ছে 4। অতএব তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক xy ইকুয়াল কত হবে 10 4। অঙ্কটা লিখে নাও, এটা বাসায় একটু প্র্যাকটিস করবেন। লেখো, হ্যাঁ একটা অঙ্ক আমরা করতে চাই, বাসায় করবেন। একটি ত্রিভুজের, যারা অনলাইনে দেখেছে অনলাইনে করবেন, একটি ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে 2 0, দুইটি শীর্ষবিন্দু, হ্যাঁ কেউ খাতা কলম নিয়ে বসে করতে পারে, দুটি শীর্ষবিন্দু যথাক্রমে হচ্ছে 1 2 ও 3 - 1, এইটা অ্যাসাইনমেন্ট তোমাদের, এটা আগামী দিনে দেখবে। হ্যাঁ, তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক কত, একটু দেখো। আজকে লাস্ট অঙ্ক লিখছি আমাদের প্রশ্নমালা 3 এর বি, সরি হ্যাঁ 3 এর বি নাম্বার অঙ্ক, খুব সুন্দর মিলছে। 3 এর বি নাম্বার অঙ্ক কি বলছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া আছে, বলছে কি, যদি ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে দেখাও যে t1 + t2 + t3 = 0 হবে। তাহলে আমরা সলিউশন লিখি, তাহলে আমরা প্রথমে এই তিনটার ভর কেন্দ্র বের করি। ভর কেন্দ্র লেখো সুন্দর করে, at1 স্কয়ার 2at1, তারপরে লেখো t2 স্কয়ার 2at2 এবং at3 স্কয়ার 2at3 এর ভর কেন্দ্র কি হবে, ইকুয়াল, ওই পাশে ইকুয়াল দিয়ে লিখবা, ওকে, আমার যেহেতু জায়গা নাই, তাহলে ইকুয়াল কি হবে দেখো তো। আচ্ছা, at1 স্কয়ার ঠিক লিখছি রে, at1 স্কয়ার ঠিক আছে,
হ্যাঁ ঠিক আছে, তাহলে কত হচ্ছে AT1 স্কয়ার প্লাস AT2 স্কয়ার প্লাস AT3 স্কয়ার বাই 3 x স্থানাঙ্ক, y স্থানাঙ্কটা লিখি 2AT1 প্লাস 2AT2 প্লাস 2AT3 বাই 3। আমরা ভরকেন্দ্র বের করলাম যে তিনটা স্থানাঙ্ক দেয়া আছে, বলছে যে যদি ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আগে ভরকেন্দ্রই বের করি। ভরকেন্দ্র বের করলাম যে এত এত এবং এত এর ভরকেন্দ্র এত। এখন বলছে কি ভরকেন্দ্রটা কি হবে x অক্ষের উপর অবস্থিত হবে, তাহলে আমরা লিখি যে ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হলে এর কোটি শূন্য হবে, যেটা আমরা গতদিনে লিখতেছিলাম বারবার, এর কোটি শূন্য হবে অর্থাৎ কোটি শূন্য হবে, তার মানে এটা শূন্য হবে, তাহলে 2AT1 প্লাস 2AT2 প্লাস 2AT3 বাই 3 ইকুয়াল 0। বা কি লেখা যায়, বা এটা 0 হয়ে গেল, 2a কমন নিলাম, তাহলে কি হবে T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল 0 হবে, তাহলে অতএব T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল 0। এই যে প্রমাণিত হয়ে গেল অঙ্ক। হ্যাঁ, তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।